নমস্কার। আজকে আমি দেখাবো এক পাকে ঝিঙের ঝাল। এক পাকে ঝিঙের ঝাল করার জন্য প্রথমে আমি ঝিঙেটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। শুধু শিটটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে খোসাটা একটু আধটু থাকে। এইভাবে আমি সামনে এবং পেছনটা কেটে নিয়েছি, দিয়ে শুধু শিটটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। যেমন পরিমাণ আপনারা খাবেন সেরকম পরিমাণ ঝিঙেটা বাড়িয়ে দিতে হবে। ঝিঙে ঝাল করার জন্য আমি ঝিঙেটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো আমি এরকম চিড়ে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। এবার একটা কড়ার মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝিঙে, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম লঙ্কা কুচি, ধনেপাতাও একটু দিলাম, আবার লাস্টে একটু দেব। দিয়ে দিলাম নুন, হলুদ, নিয়ে নেব সর্ষের জন্য এরকম ছোট সর্ষেগুলো নেবেন। সব সময় যে কোনো ঝাল করার জন্য এই সর্ষেগুলো খুব ভালো। এই সর্ষেটা আমি বেটে নেব। এই সবজিগুলোর মধ্যে এই সর্ষেটা আমি ভালো করে মেখে নেব। ঝিঙের ঝাল করার জন্য সব সময় ঝিঙেটা আগে ধুয়ে তারপরে কাটবেন, এতে বেশ শুকনো ভাবটা আসবে। ঝিঙে কেটে যদি ধোয়া হয় তাহলে ঝিঙের মধ্যে জল ঢুকে গেলে সেটা কেমন যেন জল জল হয়ে যায়। এতে বেশ শুকনো শুকনো হবে এবং গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ঝিঙের মধ্যে নুন দেওয়া হয়েছে, কিরকম একটু জল জল ভাব এসে গেছে। এটা আগে থেকে কেটে খোসাটা একটু ছাড়িয়ে তারপর আমি কেটেছি। এবার এটা মিনিট 5-6 জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। এই দেখুন কীরকম মিনিট 5 পর হয়েছে। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা খুব আস্তে গ্যাসটা দিতে হবে। এটা হতে থাকুক। বাচ্চারা তো ঝিঙে খেতেই চায় না, এইভাবে রান্না করে দেবেন, চেটেপুটে খেয়ে নেবে। মিনিট 5 পর ফিরে এলাম। এই দেখুন ঝিঙের মধ্যে নুন দেওয়া ছিল তো, দেখুন কীরকম জল কেটেছে। আর জল দিতে হবে না, এই ভাপেই হয়ে যাবে ঝিঙেটা। এটা ভীষণ চটজলদি রান্না হয়। গরম ভাতে তো অসম্ভব সুন্দর লাগে, আপনারা খাবেন। এটা আবার ঢাকা দিয়ে দিলাম। ঝিঙে খুব ভালো জিনিস, খুব পেট ঠান্ডা করে। গ্যাসটা বাড়িয়ে আর একবার ঝিঙেটাকে মেখে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। আবার ঢাকা দিয়ে দিই। এইবার আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা আগেও কিছু দিয়েছি, আবার এখনও কিছু দিলাম। দেখছেন কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, ভীষণ তাড়াতাড়ি রান্না হয়। আর একটু ঢাকা দিয়ে দিই।
দেখি ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এই যে খোসাগুলো তো বাদ দেওয়া হয়নি, এজন্য সমস্ত ঝিঙেগুলো একটা একটা আছে। ঝিঙে আমি যখন রান্না করি এইভাবেই শিরগুলো বাদ দিয়ে করি, তাতে ঝিঙেগুলো একটা একটা থাকে। জল দিইনি, দেখুন কতটা জল বেরিয়েছে। ঝিঙের সাথে টমেটো, নুন এগুলো একসাথে সংমিশ্রণে জলটা বেরিয়েছে। শুকনো শুকনো হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, বেশ খানিকটাই তেল দিতে হবে, আগে তো তেল দিইনি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে নিতে হবে। ঝিঙের ঝাল আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়েছে। আবার দেখুন সমস্ত টমেটোগুলো গলে গেছে। ঝিঙের ঝাল তৈরি, আপনারা এইভাবে করে খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি, আবার দেখা হবে।